বন্ধুরা, আজকে একটা স্পেশাল জিনিস রান্না করব। তার জন্য যা যা সবজি লাগে একটু দেখে নিই। আর যেটা মূল উপকরণ সেটা হলো গিয়ে বোয়াল মাছের ডিম। এইবার একটা উনুনে গরম জলটা টক করে ফুটিয়ে নেব। তার মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো, অল্প করে নুন দিয়ে দেবো। নুন দিয়ে একটু জলটা নেড়ে নেব, না নাড়লে হয়। জলটা একটু নেড়ে নেবো, নিয়ে সেই ফুটন্ত জলের মধ্যে যে ডিমটা নিয়েছিলাম ডিমটা এর মধ্যে ছেড়ে দেব। ছেড়ে দেখে একে বয়েল হতে দেব 2 মিনিটের মতো। 2 মিনিট পরে উনুন থেকে নামিয়ে আমি কেটে পিস পিস করে নিয়েছি। এবার কড়া বসিয়েছি ডিমটাকে ভাজার জন্য। কড়া বসিয়ে দিয়েছি। এবার দেবো সর্ষের তেল। এটা আপনি সাদা তেলেও করতে পারেন। এবার আমি ওই সেদ্ধ করা ডিমগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। এবার একটু উল্টে দিলাম, হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, হালকা। আমাদের ডিম ভাজা হয়ে গেছে। এবার কড়াতে তেল দিয়েছি। এবার আলুটা একটু নেড়ে নেব। এবার কাটা আলুটা তেলে দিয়ে দেবো। হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আমাদের আলু মোটামুটি ব্রাউন কালার হয়ে এসছে। এবার নামিয়ে নেব। আমাদের আলু নামানো কমপ্লিট। এবার ফোড়ন দেব। এখন ফোড়নে দেব 2টো কাঁচা লঙ্কা, গোলমরিচ আর বড় এলাচ। বড় এলাচ না থাকলে আপনারা ছোট এলাচ দিতে পারেন। এখানে জিরে আর তেজপাতা রয়েছে, ব্যাস। প্রথমে আমরা দিয়ে দিলাম। এইবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ,
সরি, টমেটো, একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরই দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ। সরি, আপনাদের থেকে এড়িয়ে গেছিলাম, ওটা আদা লাগবে, আদা। এবার এটাকে হালকা করে ব্রাউন কালার করে ভেজে নেব, হালকা ব্রাউন, বেশি না। এটা ফুল আগেই থাকবে। পেঁয়াজ আর এটা যখন পেস্ট হবে তার মধ্যে দিয়ে দিলাম মিক্সিতে একটু আদা, অল্প করে ঝাল অনুযায়ী, লঙ্কা, যে যেরকম ঝাল ভালো খান, আর একটু আদা, ওই একটু রসুন। এটাকে ভালো করে মিক্স করতে হবে, তার সাথে যোগ করতে হবে এটা হলো জিরের গুঁড়ো 1 চামচ, আর ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ। এবার এটাকে পিষে নেব। এবার ওই মশলাটা পেস্ট করে নিয়েছি, এবার ওটা এখানে দিয়ে দেবো। এবার একটু নাড়াচাড়া করে নিই। মশলাটা যতক্ষণ ভেজে তেল না ওঠে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতেই হবে, তা নাহলে এটা গন্ধ ছাড়বে। তার মধ্যে দিয়ে দিই একটু লাল লঙ্কার গুঁড়ো দেব, অল্প করে লাল লঙ্কা, দেখতে যাতে সুন্দর হয়, এই আর কিছুই না। এটা তো ঝাল হয় না। এবার একটু মেরে নিচ্ছি, মোটামুটি তেল ছেড়ে এসছে। না, এটা সুইচটাকে বন্ধ করে রাখছে, দেখো না বাবু, এটা কি রে? এইবার দেখুন মোটামুটি তেল ছেড়ে দিয়েছে। এইবার ওখানে আলুগুলো দিয়ে দেবো। যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু জল বেশি দেবো না, এখানে খুব অল্প পরিমাণে ওই মশলাটা করেছিলাম ওইটার জল মিশিয়ে দেব। যেহেতু মোটামুটি আমাদের সবই ভাজা,
এটাও দেখুন আলুটা দয়া করে কি সুন্দর মাখা মতো হয়ে গেছে। এবার আমি এখানে ওই আপনার ইসে করেছিলাম, মশলা করেছিলাম, ওই জলটুকু দিয়ে দিয়েছি অল্প করে। দেখুন কি সুন্দর একদম মাখো মাখো হয়ে গেছে। এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এক একে দিয়ে দেবো। এবার কেউ যদি ধনেপাতা দিতে চান ধনেপাতা দেবেন, কেউ যদি গরম মশলা দিতে চান গরম মশলা দেবেন, কিন্তু আমি কিছু দেবো না। এইভাবেই আমার খুব ভালো লাগে, তো আপনাদের কাছে শেয়ার করলাম, আপনারা দেখুন। থ্যাংক ইউ।